আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ১৮ আগস্ট ২০২৫। শুরু করছি আজকের প্রশ্ন দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশ কবে এলডিসি তালিকায় যুক্ত হয়? উত্তর হচ্ছে ১৯৭৫ সালে বাংলাদেশ এলডিসি তালিকায় যুক্ত হয়। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় কতটি দেশ রয়েছে? উত্তর হচ্ছে মোট ৩টি দেশ, যথাক্রমে বাংলাদেশ, লাওস ও নেপাল। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে নবম। প্রবাসী আয় সংগ্রহে বর্তমানে শীর্ষ ব্যাংক কোনটি? উত্তর হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে শামসুর রহমান। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কি পরিমাণ এলএনজি আমদানি করে? উত্তর হচ্ছে ৫.৮০৮ মিলিয়ন টন এলএনজি আমদানি করে। ২৪-২৫ অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পণ্য আমদানি করা হয়? উত্তর হচ্ছে ২০,৫৬,২৮১ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়। বর্তমানে চীনা পণ্যে কত শতাংশ মার্কিন শুল্ক বজায় রয়েছে? উত্তর হচ্ছে ৩০% মার্কিন শুল্ক বজায় রয়েছে। জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নে কয় দফা অঙ্গীকারনামা রাখা হয়েছে? উত্তর হচ্ছে ৮ দফা। বর্তমানে চলন বিলে মাছের উৎপাদন কত? উত্তর হচ্ছে ১১,৯৯৯ মেট্রিক টন। ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক কেমন ছিল? উত্তর হচ্ছে বৈঠকটি সিদ্ধান্তহীনভাবে শেষ হয়েছে। পাকিস্তানে প্রবল বৃষ্টি ও বন্যার কারণ কি ছিল? উত্তর হচ্ছে মেঘ বিস্ফোরণ। গ্লোবাল লায়াবিলিটি ইনডেক্স ২০২৫ এর তথ্য মতে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কত? উত্তর হচ্ছে ১৭১তম। বাংলাদেশ বিমান মোট কতটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে? উত্তর হচ্ছে ২২টি আন্তর্জাতিক এবং ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে। সম্প্রতি অনুষ্ঠিত বিডিএক্স ইনোভেশন সামিট এ কে চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর হচ্ছে ডক্টর সাশি চ্যাম্পিয়ন হয়েছে। দেশে প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় নির্মাণ হবে? উত্তর হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে থিম্পু, ভুটান। ক্রিটিক অব জাজমেন্ট বইটির লেখক কে? উত্তর হচ্ছে ইম্যানুয়েল কাল্ট। দখলদার ইসরায়েল গাজায় প্রয়োজনের কত শতাংশ ত্রাণ প্রবেশের অনুমতি রেখেছে? উত্তর হচ্ছে মাত্র ১০%। বার্নামা কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে বার্নামা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।